এদিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের পর থেকেই স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড় জমেছে। বিভিন্ন স্টল ঘুরে পছন্দের পণ্যের খোঁজ করছেন ক্রেতারা, করছেন দর কষাকষিও। তবে এবারের মেলা অনেকটাই সাজানো গোছানো, আর মেলা নিয়ে সম্ভাবনার কথা বলেছেন ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীরা। সিটি রিপোর্টার মোহাম্মদ সোহেল কিরণের প্রতিবেদনে জানাবেন সুরাইয়া সীমা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরে বাংলাদেশ সহ মোট ৮টি দেশের নামি-দামি কোম্পানি অংশগ্রহণ করে তাদের পণ্য প্রদর্শন করছে। বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন। এবারের মেলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ৩৬ চত্বর। সঙ্গে দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে রয়েছে ইউথ প্যাভিলিয়ন। আমরা আশাবাদী এবারের মেলাটা জাঁকজমকপূর্ণ এবং ব্যবসা খুব ভালো হবে এবং কাস্টমাররা খুব নিরাপদভাবে এখান থেকে কেনাকাটা করতে পারবে। মানুষের কাছে সাড়া পাবো। আসলে এখানে বিক্রি তো আর বড় বড় আমাদের একটা প্রদর্শনী ব্যাপার। মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। নিরাপত্তা ব্যবস্থার জন্য ৮ শতাধিক বেশি পুলিশ কাজ করবে। পাশাপাশি আমাদের র্যাব, সেনা ক্যাম্পও এখানে আছে, এপিবিএনের পুলিশরাও আছেন। ক্রেতা দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করতে সার্বক্ষণিক কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ দর্শনার্থীরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে মেলায় আসতে পারে, কেনাকাটা করতে পারে স্বাচ্ছন্দ্যে। সেসব দিকে যেন কোনো রকম আইন শৃঙ্খলার ব্যত্যয় না ঘটে, সেই দিক থেকে আমাদের যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন প্রতিদিনই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। মাসব্যাপী এ মেলা প্রতিদিন চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত 10টা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।